আমরা এই সংখ্যাটা কত দেখছি 673। লাল ঘরের সংখ্যা তাহলে কত 673 লাল ঘর সবাই লাল ঘর দেবো। তাহলে গ্রামের লোক সংখ্যা কত 673। হ্যাঁ, তাহলে এই গ্রামের লোক সংখ্যা আছে 673। তাহলে নতুন আসলো, নতুন মানে কাই মনে করো তোমাদের এই গ্রামের লোক সংখ্যা কত 673 জন। নতুন আসছে যারা সেটা কী হবে যোগ, নতুন আসলে কী হয় যোগ। তাহলে যোগ হয় নতুন আসছে দেখো তো কত হলদিয়া ঘরটা দেখো, হলদিয়া ঘরটা মানে হলুদ ঘরে দেখো কত দেওয়া আছে, 117। দেখো এটা কত, তাহলে হলুদ ঘরে দেওয়া আছে 117। এটা কী আছে নতুন আসছে, কি আছে নতুন আসছে। তাহলে প্রথমে আছেন কত 673, প্রথমে কত 600, তারপরে কি এখানে নতুন আসলে কত 117। কথা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে নতুন, এটা আছে নতুন। তাই নতুন যদি আইসি তাহলে কী হইবে, একটা হইলে কী হয় যোগ হয়, একত্রিত হইলে কী হয় যোগ। তাহলে একত্রিত হইলে কী হবে যোগ। আচ্ছা, এখন আবার কি হয়েছে চলে গেছি। তাহলে 117 জন আইলো বা আসলো, আসার পরে এখানে আবার কি চলে গেল দেখো দেওয়া আছে এই যে আকাশি রঙের ঘরটা কত 105। তাহলে এখানে আমাদের গ্রামের মধ্যে প্রথমে লোক সংখ্যা কত ছিল কত 673। তাহলে গ্রামের মধ্যে প্রথমে লোক সংখ্যা ছিল কত 673। তাহলে লোক সংখ্যা ছিল কত 673 করে 73। তাহলে 673 থাকার পরে এখন লোক এখানে কি হয়েছে 117 জন নতুন আসছে, 117 জন নতুন আসছে। তাহলে আবার চলে গেল কতজন 105 জন। তাহলে আমরা এইখান থেকে কী বের করবো, এইখান থেকে আমরা কী বের করবো, এইখান থেকে বের করব আমাদের বর্তমানে কতজন লোক থাকবে, বর্তমানে কতজন লোক। আচ্ছা, তাহলে এখন লোক সংখ্যা কতজন প্রথমে আমরা বের করব। প্রথমে যে দুইটা সংখ্যা আমরা পাচ্ছি, এই যে এই দুটো সংখ্যা কী পেয়েছি, প্রথমে লোক আছে কত গ্রামে 673 আর নতুন আছে কত 117। এই দুটো কী করবো প্রথমে যোগ করব, কী করব যোগ করব। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, দেখো যোগ করলে কি হয়, দেখো তো যোগ করলে কি হয়, এই দেখো 3 আর 7, এই যে 3 আর 7 যোগ করলে কত হয়, 3 আর 7 যোগ করলে কত হয়, 3 আর 7 যোগ করলে কত হয়, হ্যাঁ। তাহলে কি নামে 10-এর শূন্য নামে হাতে কয় রয়, তাহলে হাতে 1 রয়। তাহলে সে 1 কার সঙ্গে যোগ হইবে, এই যে 7-এর সঙ্গে, 7 আর 1, হ্যাঁ। তাহলে 8 আর 1 কত 9। তাহলে এই যে 9 কত হইল 9। আর এটা দেওয়ার পরে আবার দেখো কি আছে, হাতে আর আছে, হাতে নাই, হাতে নাই। তাহলে 6 আর 1 যোগ করলে কত হয় 7, কত হয় 7, কত হয়, হ্যাঁ এই যে 7 হয়ে গেল। তাহলে কত হয়েছে টোটাল, এটা কত সংখ্যাটা কত কত কন, তাহলে সংখ্যাটা কত হবে 790 790। এখন কি হইল, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের চলি যাওয়ার সংখ্যা কি হয়েছে, চলে গেছে। এখন চলে গেছি কতজন 100 কত 5 কত, তাহলে বিয়োগ হবে কত 105 100। তাই এখন কী করবো, এই 790 থেকে কী করবো 105 বিয়োগ। তাহলে বর্তমানে কতজন জনসংখ্যা ওই গ্রামে আছে আমরা কী করবো বের করতে পারবো। কথা বুঝে গেছে শিবির, বুঝছেন, বুঝছিস। তাহলে আমরা এখন কি করব, চলে গেছি কতজন 105 জন চলে গেছি। তাহলে কী হইবে 105 জন বিয়োগ 105 জন। তাহলে আমরা এখানে কী করবো 105 জন
105 জন বিয়োগ করবো। কী করবো? 105 জন বিয়োগ করবো। তাহলে এখন বিয়োগ করি, দেখি বিয়োগ করি। কে বলতে পারে? জায়গা ধরো সে বলবা। 0 থেকে 5 বিয়োগ করলে কত হয়? আচ্ছা দেখো এটা কি 0 ধরবো কত? 0 ধরবো, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5 5 যখন 5 বাদ দিলে হাতে আছে কত? সে এক কাছে যোগ হবে এই যে 0 সাথে, এই যে 0 আর 1 যোগ করলে কত হয়? 1। তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত? 8। কত? 8 হাতে আছে? হাতে নেই, হাতে নাই নাই। তাহলে 7 থেকে 1 বাদ দিলে কত হয়? 6 6 কত হয়? দেখো তো লোক সংখ্যা কত থাকিল? লোক সংখ্যা কত থাকিল? তাইলে এখন আমাদের লোক সংখ্যা হলো কত? এটা 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 সেটা এটা দেখো তো কত হয়? একক দশক শতক কত? এখন হচ্ছে কত? কত হয়? 685 তো অঙ্কটা বুঝছেন সবাই? আমরা বুঝছি। তাহলে প্রথমে গ্রামের লোক সংখ্যা আছে কত? 673। আবার ওইখানে নতুন আছে কত? 117। আবার চলে গেছি কত? 105। তাহলে এইটা হচ্ছে গাণিতিক বাক্য। এখান থেকে আমরা পেলাম বর্তমানে লোক সংখ্যা কত? 685। 685। কথা বুঝে গেছে?